দাঁড়িয়ে আছি পেয়ারলেস হসপিটালে। রিসেন্টলি দুটো বাচ্চা খুব ভাইরাল হয়েছে। আমি আছি ইদিকা দাসের বাড়িতে। তো আমি চাই ওর যে এখন হেলথ কন্ডিশন সেটা নিয়ে ওর মা কিছু বলবে। নমস্কার, আমি হৈমন্তী দাস। তো এতদিনে অনেকেই জেনে গেছেন যে ইদিকা দাসের ব্যাপারটা। তো SMA টাইপ 1 স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি নামক এক মারণ জটিল ব্যাধিতে আক্রান্ত। তো যার একটা ভ্যাকসিনের মূল্য 16 কোটি টাকা। তো যত দিন যাচ্ছে, শুধু যে ভ্যাকসিনটা নয়, যত দিন যাচ্ছে ওর শারীরিক নানান অবনতি শুরু হয়ে যাচ্ছে। শ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে, খাবার গিলতে সমস্যা হচ্ছে। তো রিসেন্ট এই মাসের আগের মাসের 8 তারিখে ওর হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় বাড়িতে। তো এমার্জেন্সিতে পিয়ারলেস হসপিটালে ভর্তি করতে হয়। এখনও দেখতে পাচ্ছেন আমরা আইসিইউর সামনেই রয়েছি। তো ও আজ গত 27-28 দিন ধরে ও পিয়ারলেসের আইসিইউর মধ্যেই রয়েছে। তো সকলের কাছে অনুরোধ করব যে আমার এই ছোট্ট বাচ্চাটা দেখতেই পাচ্ছেন সবাই বাঁচার জন্য লড়াই করছে। তো আপনাদের সকলকে অনুরোধ করব সবাই প্লিজ এগিয়ে আসুন, ওর লড়াইয়ে সামিল হন। ও যাতে আর 5টা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে, তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানার দেওয়া আছে। তো আমরা ইম্প্যাক্ট গুরু নামক এক অনলাইন এনজিওর মাধ্যমেও ক্রাউড ফান্ডিংটা চলছে। তো সবাইকে অনুরোধ করবো যার যতটুকু সাহায্য ততটুকু দিয়ে ওর পাশে দাঁড়ান। আচ্ছা, নমস্কার। পেশাগত দিক থেকে আমি একজন অভিনেতা। আপনারা আগেও হয়তো কয়েকদিনের সঙ্গে আমাকে দেখে থাকবেন, আমি এই ভিডিও বানিয়েছি। তো এখন যেটা মূল বিষয়, একটা ছোট্ট বাচ্চার জীবন ফিরিয়ে দেওয়া। আমরা তো মানুষ, এই মানবিক যদি দিক থেকে আমরা একটু এগিয়ে আসি, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে এই বাচ্চাটা হয়তো একটা সুন্দর জীবন ফিরে পাবে। আমরা ইতিমধ্যে দুজন বাচ্চার খবর পেয়েছি, তার মধ্যে ইদিকা দাস, যে লাস্ট 30 দিন ধরে ভীষণভাবে লড়াই করছে জীবনযুদ্ধের সাথে। আমরা যদি কিছুটা বাঁচি, অ্যাটলিস্ট ওই বাচ্চাটার জন্য একটু এগিয়ে আসি বা বাচ্চাটার জন্য জমিয়ে দিই ওকে, তাহলে দেখুন না, বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়। হয়তো আমাদের একটু সাহায্য বাচ্চাটাকে আবার একটা নতুন জীবন উপহার দেবে। তাই আমি প্রত্যেকের কাছে বলবো, যাদের মানিটারি প্রবলেম করতেই হবে এমন বিষয় নয়, যারা মানিটারি প্রবলেম করতে হেল্প করতে পারছেন না, তারা অ্যাটলিস্ট এই বিষয়টাকে স্প্রেড করার চেষ্টা করুন, খবরটাকে ছড়িয়ে দিন। এখন সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের প্রত্যেকের কাছে একটা না একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। আমরা যদি এই ভিডিওটাকে একটু শেয়ার করি, তাহলে আরও কিছু মানুষজনের কাছে খবরটা যাবে। এবং নিশ্চয়ই এখনও সহৃদয়বান কিছু ব্যক্তি আমাদের মধ্যে এক্সিস্ট করেন, তাই হয়তো পৃথিবীটা এত সুন্দর। আমি সেই সমস্ত মানবিক মানুষদের কাছে ভীষণভাবে আবেদন জানাই, আপনারা প্লিজ একটু এগিয়ে আসুন, যাতে করে ইদিকা আবার একটা নতুন জীবন ফিরে পায়। আমি চাইবো এই ভিডিওটা যাদের কাছে পৌঁছবে তারা যেন এই ভিডিওটাকে একটু শেয়ার করে, যাতে অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায়।